আমি আজকে চাল কুমড়ো বাদাম বড়ি দিয়ে চাল কুমড়োর আজকে ঘন্ট করব। তার জন্য আমি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা একটু আমার বেশি ভাজা হয়ে গেছে, আমি এখন ভাজা বেশি হয়ে যাবে, তারপর আমি যখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর ওই তেলের উপরে লঙ্কা তেজপাতা দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে কালো জিরা দিয়ে আবার আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আদা বাটা কিছুটা হয়ে আসলে তারপর আমি টমেটো কাটা ছিল ছোটো ছোটো করে, সেটা আমি দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে টমেটোটা আদা মতন ভাজা হয়ে এসছে, তার উপর দিয়ে আমি বাদাম ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে আমি চাল কুমড়ো কাটা ছিল ছোটো ছোটো করে, সেটাকে আমি ঢেলে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে যাবে, কিছুটা চাল কুমড়ো গলে আসার পরে কাঁচা লঙ্কা উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখি আমার চাল কুমড়োটা একদম নরম হয়ে গেছে। তার উপর দিয়ে আমি হলুদ ঢেলে দিচ্ছি। হলুদ দেওয়ার আগেই লবণ দিয়েছি, তার উপরে আমি হলুদটা দিয়েছি। হলুদটা পরে দিলে হয় কি যে শক্ত ভাবটা থাকে না, পরে দিলে নরম হয়ে গেলে তাহলে হলুদটা দিলে ভালো হয়। তারপরে আমি তার উপর দিয়ে বড়িটা ঢেলে দিচ্ছি। হলুদ ঢেলে দিয়ে নাড়াচাড়া দেওয়া হয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রেখেছি, আবার 2 মিনিটের জন্য ঢাকনা খুলে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি দেখছি চাল কুমড়ো আমার ঘন্ট তৈরি হয়ে গেছে। ঘন্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি প্লেটে ঢেলে নেব। না, তার আগে আমি ঢালার আগে আমি একটু চিনি ঢেলে দিচ্ছি। চিনি ঢেলে দেওয়ার পরে আমি তারপর এবার প্লেটে ঢেলে নেব। আমার তৈরি হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট।